হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল। ভেবেছিলাম সে, কিন্তু কল আসলো এয়ারটেল কোম্পানি থেকে। মেজাজটা আরও চড়ে গেল। কোম্পানিগুলোও রাত বিরাতেও মশকরা করে। এদের কাজেই কাজের সময় অকাজ করা, আবেগে পানি ঢেলে দেওয়া। বিরক্ত নিয়ে কলটা কাটলাম। কলটা কেটে চোখ বন্ধ করে নীলের হাসি মুখ কল্পনা করতে লাগলাম। চারপাশে বাতাসে ধুলো উঠতেছে। নীল এক কোণে দাঁড়িয়ে আছে। আমি আস্তে করে নীলের সামনে দাঁড়ালাম। তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকালাম। তার চোখের নেশায় যখন ডুবতে যাব ঠিক তখনই অপরিচিত একটা নম্বর থেকে কল আসলো। কিছুটা রেগে কেটে দিলাম। পুনরায় কল আসলো, পুনরায় কেটে দিলাম। পরপর 3 বার কল আসার পর কলটা ধরে বেশ রাগী গলায় বলে উঠলাম, ফাজলামি করছেন কেন? বারবার ফোন কাটার পরও ফোন দিচ্ছেন কেন? কে আপনি? এত রাতে কল দিচ্ছেন? কে কাজ নেই কোনো? ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসলো। হাসিটার বিস্তৃতি বেশ প্রশস্ত ছিল, কখনো উচ্চ, কখনো মৃদু, কখনো বা নিঃশব্দ। এ হাসির শব্দটা বড্ড চেনা। গিটারের তারের সুরগুলো যেমন উঠা-নামা করে ঠিক তেমনি এ হাসির প্রাণচঞ্চল সুরগুলো উঠা-নামা করছে। কখনো বুকের স্পন্দন বাড়ছে, আবার কখনো সেটা কমে স্থির হচ্ছে। তারগুলো টেনে ছেড়ে দিলে যেমন শেষ সুরের মূর্ছনার ক্লাইম্যাক্স থেকে যায়, ঠিক তেমনি এ হাসির ক্লাইম্যাক্স অব্যাহত রেখে জবাব আসলো, সিথি রানী, তোমার প্রেমিক নীল। তুমিই তো একটু আগে কল দিলে, এখন নিজেই ছাড়িয়ে দিচ্ছ। আচ্ছা গলি মেয়ে তো। আমি অবাক হয়ে আমতা আমতা করতে লাগলাম। তার মানে এটা নীল ছিল? তাই বুঝি এতক্ষণ আমার মনে এমন বিদ্যুৎ চমকাচ্ছিল। আমতা আমতা করেই জবাব দিলাম, কিন্তু এটা কার নম্বর? এটা তো তোমার নম্বর না। আমি ভেবেছি অন্য কেউ। হাসপাতালের ইমার্জেন্সি নম্বর। আমার ফোনে টাকা নেই, তাই এটা দিয়ে কল দিয়েছি। তা বলো, কল কেন করেছিলে? কি জানি মাথায় চেপেছিল, ঠুস করে বলে উঠলাম, দেখা করবে এখন? বিস্ময় কণ্ঠসুরে জবাব আসলো। আমি তার স্তব্ধতা কাটিয়ে তুলে বললাম, কেন আসতে সমস্যা? মাথা ঠিক আছে তোমার? রাত কয়টা বাজে লক্ষ্য করেছ? 2:30 বাজে। আমি নীলের কথায় আমার প্রতি দুর্বলতা লক্ষ্য করেছিলাম। তার এ দুর্বলতায় যেন আমাকে আরও সাহসী প্রেমিকা করে তুলল। খুব মোলায়েম সাবলীল কণ্ঠসুরে বললাম, এর আগে কি কখনো প্রেম করেছ? না, ক্যারিয়ার গুছাতে গুছাতে সময় পার করেছি। আর সবচেয়ে বড় বিষয়, তুমি হয়তো লক্ষ্য করেছ, আবার করনি, আমার কথায় অনেক জোরতা আছে। মানে আমি তুতলা একটু, তাই আমাকে পছন্দ করার মতো ওইরকম কেউ ছিল না। আর ওইরকমভাবে কোনো মেয়েকে কখনো ভালো লাগেনি। আর ভালো লাগা কারো প্রতি থাকলেও বলতে পারেনি। তাই প্রেম করা হয়ে ওঠেনি। হঠাৎ এ প্রশ্ন? এজন্যই তো বুঝো না কিছু। প্রেম করলে এরকম রাত বিরাতে লুকিয়ে দেখা করতে হয়। যতই ফেক প্রেম হোক, আমরা তো এখন প্রেমিক প্রেমিকা। হাসির শব্দটা প্রখর হল, অনেকটা সাইরেনের মতো। হুট করে সাইরেন বেজে উঠে যেমন আস্তে আস্তে মৃদু হয়, নীলের হাসির শব্দটাও তেমন উচ্চ হয়ে ধীরে ধীরে মৃদু হল। সে পুনরায় উচ্চাকণ্ঠে তীব্র স্বরে বলে বসল, এত সাহস তো আমার নেই। এ সাহস নিয়ে প্রেম করতে চাও সিথির সাথে? আমি কোথায় করতে চাইলাম, তুমিই তো বললে। নিজের জিহবায় নিজে মর দিয়ে বললাম, সে যাই হোক, এখন তুমি আমার প্রেমিক। আমি তোমাকে যা বলব তাই করবে। এখনই আসো হাসপাতালের মোড়ে, ওইখানে আসলেই আমার বাসার ছাদ থেকে তোমাকে দেখা যাবে। তুমি আসো, আমি একটু দেখি তোমায়। প্রেমিকার জন্য একটু রিস্ক নেওয়াই যায়। অন্যায় আবদার করিনি কিন্তু। সুতরাং আসতে হবে। এখন সম্ভব না সিথি। তুমি বেশ নাছোড়বান্দা আর পাগলাটে স্বভাবের। এ রাত বিরাতে এসে দেখা করলে আশেপাশের মানুষ কি বলবে? মফস্বলের মানুষ তিল থেকে তাল বানায়, এটা তোমার অজানা না। সাহস ভালো, তবে দুঃসাহস দেখানোটা মোটেও কম্য না। কেন জানি না, কথাটা শোনার পর প্রবল অভিমান জমে গেল। ফোনটা কেটে দিলাম। মনেই হচ্ছে না মানুষটার সাথে আজকে আমার প্রথম পরিচয়। মনে হচ্ছে তার সাথে প্রেমটা আমার অনেক দিনের। আচ্ছা,
আমি পাগলামিগুলো করছি, সে রাগ করছে না কেন? তাহলে সে কি আমায় ভালোবাসে? অল্প পরিচয়ে এমন বায়না ধরাটা কি ঠিক হচ্ছে? সে আমায় বা যে মেয়ে ভেবে ফেলবে না তো? কেন জানি না, ভয় হতে লাগল। এখনও তো তাকে চিনি না, জানি না, তাহলে হারানোর ভয় কেন পাচ্ছি? আমি কি তাকে ভালোবেসে ফেললাম? লাভ এট ফার্স্ট সাইট কি এটাকেই বলে? নাকি এটা আমার নিতান্তই আবেগ? এ আবেগে সায় দিতে গেলে সামনে মহাবিপদে পড়তে হবে। একজন মানুষ আমাকে সাহায্য করতেই পারে, তাই বলে তো তার উপর অধিকার খাটাতে পারি না। এটা আমার বোকামি ছাড়া কিছু না। একদিনের অল্প পরিচয়ে আমি ভীষণ বাড়াবাড়ি করে ফেলছি। আমাকে এত দুর্বল হলে চলবে না। ভালোবাসা কোনো ঠুনকো অধ্যায় না যে একদিনের আবেগে ভালোবাসা হয়ে যাবে। এটা নিতান্তই আমার আবেগ। তাকে একটা সরি বলা উচিত। বেশ চট্টে হয়ে মোবাইলটা হাতে নিলাম। হাতে নিয়ে কল দিতে যাব এমন সময় নীলের কল আসলো। আমি কলটা ধরতেই বলে উঠল, ছাদে উঠো। আমি তো তোমাদের বাসা চিনি না। আমি হাসপাতালের মোড়েই দাঁড়িয়ে আছি। যতই হোক ফেক প্রেমিকা তো। আমি মোটেও হ্যাঁ বলাকান্ত প্রেমিক না। গার্লফ্রেন্ডের এমন আবদার পূরণ করা ব্যাপার না আমার জন্য। সাহস আমারও আছে। নিশ্চয় গাল ফুলিয়ে আছো। গাল না ফুলিয়ে গালের ভেতর যে বাতাস রাখা আছে তা ফুস করে বের করে দ্রুত ছাদে উঠো। এখানে অনেক মশা। এত মশার কামড় খেতে হচ্ছে কি বলবো। ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা আছে। হলে এর জন্য দায়ী তুমি। তখন না হয় ফলমূল নিয়ে দেখা করতে যেও। আমি শুয়া থেকে লাফিয়ে উঠলাম। চিল্লাতে নিয়েও মুখ চেপে ধরলাম। মনে হচ্ছিল বোমাবাজির এক পাশ আগুন ধরিয়ে দিয়েছে জোরে বিস্ফোরণ হওয়ার জন্য, আর অন্য পাশে পানি ঢালছে আস্তে শব্দ হওয়ার জন্য। আমার অবস্থাটাও ঠিক একই রকম। নিজেকে স্থির করলাম। হালকা গলায় বললাম, আমি তো মজা করে বলেছিলাম। আচ্ছা, চলেই যখন এসেছো দাঁড়াও, ছাদে উঠছি আমি। আস্তে করে রুম থেকে বের হলাম। বেশ সাবধান হয়ে পা ফেলছিলাম যাতে করে মা বুঝতে না পারে আমি এখনো জেগে আছি। বাবা মায়ের একটা মেয়ে আমি, তাই নজরও বেশি আমার প্রতি। যদিও তাদের থেকে আমি সব দিক দিয়ে এক ধাপ এগিয়ে, তাই এত আকাম করার পরও ধরা পড়ি না। ছাদে উঠেই নিচে তাকালাম। ডাক্তার মহাশয় দাঁড়িয়ে আছে, লাল একটা টি শার্ট পরে। মাথা ভর্তি চুল নেই তার, কপালটা বেশ ফাঁকা। হিরোদের মতো দেখতে 6 ফিটও না, আনুমানিক 5 ফিট 8-9 হবে। বডিতে 6 প্যাক হবে না, সেটা তার পাতলা গড়নেই বলে দিচ্ছে। গালে হালকা খুচা দাড়ির সমাবেশ রয়েছে। হাসপাতালের লাইট দিয়ে বেশ ভালোভাবেই তাকে পর্যবেক্ষণ করা যাচ্ছে। তার উপর বাসাটাও হাসপাতালের মোড়েই। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে টানছেন। সিগারেট দেখে বেশ রাগ লাগছে। ছাদের এক কার্নিশে রাখা পাত্র ভর্তি পানি হুট করে তার উপর ছাদ থেকে ঢেলে দিলাম। সে আচমকা সরে গেল। উপর দিকে তাকাল। নিচ থেকে হয়তো উপরটা এত স্পষ্ট না, বা তার চশমার দৃষ্টি উপর পর্যন্ত আসতে আসতে ঘোলা হয়ে গেছে, তাই আমি পর্যন্ত তার দৃষ্টি আসতে আসতে চোখটা অস্পষ্ট হয়ে গেল। এমন সময় কল আসলো। আমি ধরে হাসতে লাগলাম। আমার হাসি হয়তো তার রাগের পরিমাণটা বাড়িয়েছে। হালকা ধমক দিয়ে বলল, বোকার মতো হাসছো কেন? এমনিই মেজাজ গরম। এ রাতে কে জানি ছাদ থেকে পানি ফেলেছে। যাই হোক, তোমার বাসা কোনটা? তোমাকে তো দেখতে পারছি না। আমার হাসির মাত্রাটা আরও প্রখর হল। তীব্র গতিতে হেসে জবাব দিলাম, সিগারেট খাচ্ছিলে তাই আমিই পানি ঢেলে দিয়েছি। রেগে গেলে সরি। তবে রেগে গেলেন তো হেরে গেলেন। বলেই উচ্চকণ্ঠে আমার হাসি প্রস্ফুটিত হল। কণ্ঠেসুরে চাপা অভিমান তার। চুপ হয়ে স্থবির হয়ে রইল। স্বাভাবিক সুরেই জবাব আসল, সিগারেট খাই মাঝে মাঝে, অভ্যাস হয়ে গেছে। মেডিকেলে পড়ার সময় খেতাম বন্ধুদের সাথে, এখনও ছাড়তে পারেনি। খাও, ভালো কথা, সবার সামনে কেন খেতে হবে? যাই হোক, তোমাকে আমি দেখেছি। তুমি এবার যাও। আমাকে চাইলেও দেখতে পারবে না। নিচ থেকে ছাদটা দেখা যায় না। আর একদিন আমি তোমার সাথে সিগারেট খাব। আমারও অনেক ইচ্ছা সিগারেট খাওয়ার। এপা গল মেয়ে কি বলে, তুমি সিগারেট খাবা কেন? ছ্যাঁকা খেয়ে খাব। 1 মাস পর তো এ প্রেমের সমাপ্তি। তখন ব্রেকআপের জন্য সিগারেট খাওয়া জরুরি। আর খাইতে না শিখলে খাব কি করে? তাই তেমার কাছ থেকে আগেই শিখে নিব। সবচেয়ে ভালো সিগারেটটা আমার জন্য রাখবে। আর আমার জন্য মাঝে মাঝে সাহসী সাহসী পদক্ষেপ নিতে হবে।
না হয় প্রেম জমবে না। আমি গেলাম রুমে, সকালে দেখা হবে। আচ্ছা, সাবধানে যাও। ফোন রাখলাম। সবসময় এরকম হাসি খুশি থাকো। মাথা থেকে আজগুবি ভূতগুলো নামাও। আচ্ছা, তোমার রাগ হচ্ছে না? একটা মেয়ে একদিনের পরিচয় এত জ্বালাচ্ছে তোমায়, এত পা গলামি করছে? মাঝে মাঝে কিছু বিষয় রাগের থেকে বেশি ভালো লাগা দেয়। এখানে আসার পর থেকে অনেক একা ছিলাম, তোমার সাথে পরিচয় হয়ে খারাপ লাগছে না, বরং আরও ভালো লাগছে। একটু ভালো লাগার জন্য এমন পা গলামি সহ্য করা যায়, তাতে তেমন কোনো ক্ষতি নেই। কেন তোমার কলিগরা তোমার সাথে কথা বলে না? 1 মাস হলো আসলাম। সবাই তো ফরমাল। কথা হয় তবে কাজের খাতিরেই। ওহ, তাই বলো। আমি গেলাম। রাত হয়েছে অনেক। তুমিও যাও। সাবধানে যাও। লাফালাফি করো না এত। লাফালাফি করি তুমি বুঝলে কি করে? তোমাকে দেখে সবাই বুঝবে। হয়েছে, আর ব্যাখ্যা দিতে হবে না। ফোন রাখলাম। বলেই কলটা কাটলাম। আস্তে পায়ে রুমে এসে শুয়ে পড়লাম। রুমে আসার পরও তেমন ঘুম হচ্ছিল না। কেমন এক অদ্ভুত অনুভূতি। এ অনুভূতিগুলো কোথায় ছিল? কোথায় ছিল এ মায়া, এ চিন্তা, এ আবেগ? চোখটা বন্ধ করলেই তার মুখটা ভেসে আসছে। তার কণ্ঠস্বর কানে বাজছে। আমি কি সত্যিই তাকে ভালোবেসে ফেললাম? না, ভালোবাসা এত সোজা না। এটা নিশ্চয় আমার নেশা। ফোনটা হাতে নিয়ে মেসেজ লিখলাম, গো আচ্ছা, লাভ আর অ্যাট্রাকশন কি সেইম? মেসেজটা লিখেও কেটে দিলাম। চোখ বন্ধ করেই বলতে লাগলাম, লাভ নাকি অ্যাট্রাকশন? বলতে বলতেই ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর কান্নায় ঘুম ভাঙল। উঠে লক্ষ্য করলাম 5:30 বাজে। আমি ভীত হয়ে ভাবতে লাগলাম, আম্মু কাঁদছে কেন? দৌড়ে আম্মুর রুমে গেলাম।